অলিখিত সেমিফাইনাল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আজকে যে ম্যাচটি হবে বাংলাদেশ এবং পাকিস্তানের, সেই ম্যাচটি কিন্তু অলিখিত একটি ফাইনাল আমরা বলতে পারি। যেখানে গতকালকের যে ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে, সেইখানে যদি বাংলাদেশ জিতে যেত তাহলে কিন্তু রেজাল্টটা অন্যরকম হইতো, বা আজকের যে পরিবেশটা সেটা অন্যরকম একটা পরিবেশ থাকতো। কিন্তু যেহেতু আমরা ভারতের বিপক্ষে হেরে গেছি, আজকে কিন্তু ম্যাচটা ডু অর ডাই বলতে গেলে। আজকে পাকিস্তানের বিপক্ষে আমরা হারলেই কিন্তু আমরা এখান থেকে আউট হয়ে যাব। যে আমাদের যে ফাইনালের যে স্বপ্ন এশিয়া কাপে, আজকে পাকিস্তানের সঙ্গে হারলেই কিন্তু সেই স্বপ্ন থেকে আমরা বের হয়ে যাব। তো আজকে যদি কোনোভাবে আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে পারি, তাহলে কিন্তু আমরা তারপরও টিকে থাকবো এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য। যদিও অনেক মার পেস থাকবে হিসাব পয়েন্টের, যাই হোক তারপরে কিন্তু আমাদের একটা আশা থাকবে, একটা স্বপ্ন থাকবে যে আমরা এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবো। যার কারণে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ম্যাচটাকে আসলে ফাইনাল ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, বলা হচ্ছে যে ভারত তো আসলে ফাইনালে উঠেই গেছে, সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা আজকে হবে সেটাকে অলিখিত ফাইনাল হিসেবে বলা হচ্ছে। এবং আমার কাছেও সেম সেটাই, কারণ আজকে যে দল জিতবে তাদের সংখ্যাটা বেশি থাকবে যে তারা ফাইনাল খেলবে ভারতের সঙ্গে। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, আপনাদের কি ধারণা বাংলাদেশকে আজকে জিততে পারবে পাকিস্তানের সঙ্গে? জিতে গিয়ে তারা আসলে বাংলাদেশের যে স্বপ্ন এশিয়া কাপে ফাইনাল খেলা, সেই স্বপ্নটা কি বাঁচিয়ে রাখতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।